দর্শক আসসালামু আলাইকুম। খেজুর গাছে আসলে সময় দিতে পারতেছি না, আমার সময় হচ্ছে না, কিছু কারণে আসতে পারতেছি না। বাগানে অনেক কাজ জমা হয়ে গেছে, কিছু গাছে কলম করছিলাম, সেই কলমগুলো ঠিকমতো কাটতে পারিনি। আজকে কাটছি, দেখেন আপনারা, কলম কাটছি। কলম একটু দেরিতে কাটলে অবশ্য সমস্যা হয় না, এটা ভালোই হয়। দেখেন শিকড় কত হয়েছে, এগুলো গাছ আজকে লাগাই দিব। এর মাতৃ গাছটা আমার মারা গেছিলো, এটা মারা গেছিলো। তো তারপরে এই কয়েকটা আমার মানে সাকার ছিল, 60টার মতো সাকার ছিল। একটা লাগাই দিছি, আজকে কাটলাম 3টা, মানে 4টা কাটছি আজকে। আর হচ্ছে যে এর আগে একটা আর 2টা আছে, 2টার মধ্যে একটা এখানে রেখে দিব, আর অন্যগুলো লাগাবো। দেখেন এত সুন্দর হয়েছে, এত শিকড় আসছে। এই গাছটা হওয়ার চান্স ইনশাল্লাহ 100% বলা যাবে না, তো তবুও এগুলো মানে মৃত্যুর সম্ভাবনা খুবই কম থাকে। আপনাদের একটা কথা বলি, কলম করার পরে একটু সময় ধরে করার চেষ্টা করবেন, একটু সময় ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে হবে কি, শিকড় অনেক বেশি হবে। আর যত শিকড় হবে গাছের মৃত্যুর হার তত কম। আমি সময় দিতে পারতেছি না, আমার অনেকগুলা গাছে মানে গাছের বয়স হয়ে গেছে অনেক বেশি শাখার চারার, কিন্তু কলম এখন পর্যন্ত করিনি। এটা করব। এই যে এই গাছগুলার বয়স 2 বছরের উপর হয়ে গেছে, এগুলো কলম করতে হবে। আপনারা দেখেন, এগুলো কলম করতে হবে, এগুলো কলম করব, সেই জন্য রেডি করতেছি। কারণ আমার অনেক গাছ লাগবে, বাগানটা আরও বৃদ্ধি করার জন্য চেষ্টা করতেছি। আর আমার এই যে এই গাছটা দেখেন, এই প্রথম গাছটা গাছের পেট থেকে হয়েছে এটা আর কি। দেখেন এখানে কিন্তু শিকড় কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, অলরেডি শিকড় চলে আসছে। তো এটা কলম করব। আর এখানে আরও কিছু গাছ আছে যেগুলোর একেবারে বয়স হয়ে গেছে, এগুলো খুব দ্রুত কলম করব দর্শক। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।